চ্যাটজিপিটিকে কখনো আপনার মনের কথা বলবেন না। কখনো মনের গভীর যে কথাগুলা, লুকানো কথা সেগুলা বলবেন না। বা আপনার হতাশার কোনো কথা বলবেন না। সম্প্রতি মার্কিন এক নাগরিক, একটা ১৬ বছরের এক কিশোর, সে চ্যাটজিপিটিকে জানিয়েছিল তার মনের ক্ষত কথা। সে জানতে চেয়েছিল আত্মহত্যা করা কি ভালো না খারাপ? মূলত ছেলেটি ডিপ্রেশনে ছিল। কিন্তু চ্যাটজিপিটি ওই মুহূর্তে তাকে কোনো হেল্পলাইনের কথা বলেনি বা কোনো গার্ডিয়ানের সাথে কথা বলার জন্য বলেনি বা কারোর সাথে কাউন্সেলিং করার জন্য বা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য কিছুই বলেনি। বরং সেই কিশোর ছেলেটাকে আত্মহত্যার রাস্তা, যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো তাকে সে দেখিয়ে দিয়েছে। কখনো, কখনো ঘুমের ওষুধ, কখনো, কখনো বিভিন্ন রকমের যে পন্থাগুলো আছে সেই পন্থাগুলো শিখিয়ে দেয়। এবং ১ বছর চলাকালীন এই চ্যাটজিপিটির সাথে ১ বছর সে কথা বলেছে। ১ বছর পরে ছেলেটি ঠিকই চ্যাটজিপিটির কথা অনুযায়ী আত্মহরণ করে। এবং ওই কিশোরের যে গার্ডিয়ান, অভিভাবক, বাবা-মা, তারা চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করে দেয়। মামলাটি প্রক্রিয়াধীন। সো আমরা যারা বাংলাদেশে আছি, আমরা কখনোই এই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন এআই যা আছে, শুধু চ্যাটজিপিটি না, যা যতগুলা কোম্পানি আছে, এদের সাথে এই ধরনের কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব না। মনে রাখবেন, এটা কোনো মানুষ না, এটা একটা রোবট এবং এটা হচ্ছে একটা লজিকে কাজ করে, যার ভিতরে কোনো মানবিক কোনো কিছুই নাই।